আমার কাছে তো এখনো পর্যন্ত এই ধরনের কোনো খবর নেই। আপনারা যখন বললেন বিষয়টা আমি খোঁজ খবর নেব এবং এটা আমি দেখব। কেউ কোনো অন্যায় কাজ করবে, এটা কোনো কম্প্রোমাইজ হবে না, এটা নিশ্চিতভাবে যদি সঠিক হয়। কারণ এই ভাঙড় এলাকায় অনেকগুলো বিষয় থাকে। এক, যারা কাজ করে আমরা বিভিন্ন মারফত যেটা খবর পাই বা দেখি, কারোর সঙ্গে লেবার কন্ট্রাক্ট থাকে, কারোর সঙ্গে জমি জায়গায় কন্ট্রাক্ট থাকে, কারোর সঙ্গে প্রমোটারি থাকে, এরকম ধরনের বিভিন্ন বিষয় আছে এদের। ফলে যে অভিযোগটা উঠছে এই অভিযোগটা আমি খোঁজখবর নিয়ে নিশ্চিতভাবে পরবর্তী পদক্ষেপ নেব। যদি কেউ কোনো এই ধরনের ভিডিও যদি থাকে, সেই টাকাটা সত্যিকারে কি ঘুষের টাকা নাকি অন্য কোনো পারপাসের টাকা, সেটা আমি খোঁজ খবর নেই। ওদের সঙ্গে না কথা বলে এই বিষয়টা আমি ক্লিয়ার এখন বলতে পারছি না। নিশ্চিতভাবে কথা বলবো, আমি যখনই শুনলাম আজই কথা বলবো, নিশ্চিতভাবে পরবর্তীকালে জানাবো। ব্যবস্থা গ্রহণ করবে অবশ্যই অবশ্যই। যদি দলে কেউ এক পয়সা দুর্নীতি করুক, এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবো না। এমনি কিছু বলবেন না? না, একটা ও যেহেতু অভিযোগ করছে, না অভিযোগ যেখানে করেছে আজকে যেহেতু বসারে আছে, আচ্ছা এই অভিযোগটা করলো কেন হঠাৎ করে? জানি না, তারা কাজ মেটে গেছে করতে পারে, তারা খুঁজে বার করুন না। ভিডিওটা বড় কথা না, ভিডিওর আগে অনেক বড় ভিডিও আছে আমাদের কাছে, তাই সে দেখাবো দিন না। এখন তো কিছু না, পাঠিয়ে দেবো। আমার কাছে আছে। কি আছে? প্রথমবার যে আলাউদ্দিন মোল্লা উপপ্রধানকে আমরা দিয়েছিলাম, চন্দ্রশেখর টু উপপ্রধানকে, তো প্রথমবার আমার কাছে ও মানে আমরা মোবাইলে ভিডিও বানিয়ে নিই, কত টাকা দিয়েছে? 2,30,000 টাকা। দ্বিতীয়বার যে তুলাবাজের পয়সা, প্রথমবার যে তুলাবাজের পয়সা দিয়েছিলাম ওই সময় আমরা বানাইনি। দ্বিতীয়বারে যবে আমরা দিয়েছি 3 লাখ টাকা, ওই সময় আমরা ভিডিও বানিয়েছি তোলাবাজির যে টাকাটা উনি চন্দ্রশেখর টু উপপ্রধানটা নিয়েছে। এখানে আমি বসে আছি, এখানে উপপ্রধান উনি বসে আছেন। এই 3 লাখ টাকা আমি ক্যাশ ওনাকে দিচ্ছি। হ্যাঁ, এইটা আমি বানিয়ে রেখেছি যে বারবার উনি সব সময় আমার দিয়ে আগে 2,30,000 টাকা নিল, এবারে ওই জন্য আমি দ্বিতীয়বারে আমি তোলাবাজির টাকা 3 লাখ টাকা বানিয়ে রেখেছি। কি বারবার আমাকে হ্যারাসমেন্ট করছে, ওই জন্য আমি বানিয়ে রেখেছি, লুকিয়ে ভিডিও করে? লুকিয়ে ভিডিও রেখেছি আমি। তো ওই জন্য আমি এইটা দেখাচ্ছি আপনাদেরকে। এই টাকা নিচ্ছেন কি উনি? ওই আলাউদ্দিন মোল্লা চন্দ্রশেখর টু উপপ্রধান উনি নিচ্ছেন, উনি ওইদিকে বসে আছেন, আমি এখানে বসে আছি। হ্যাঁ দেখেন, মোট কত টাকা দিয়েছিলেন সেদিন? 3 লাখ টাকা, মোট 3 লাখ টাকা 3 লাখ টাকা যেটা ভিডিও বানা আছে। আচ্ছা, প্রথমবার 2,30,000 তোলাবাজি, দুটো ধাপে দুটো ধাপে 5,30,000 টাকা তোলাবাজি আমরা দিয়েছি আলাউদ্দিন মোল্লা চন্দ্রশেখর টু উপপ্রধানকে। তারপরেও কাজ করতে পারছেন না? তারপরে भी আমরা কাজ করতে পারছি না, অনেক বাধা হচ্ছে, বম গুলি মারা ধমকি হচ্ছে, তার জন্য ভয়ে আমরা যাচ্ছি না, ওখানে কিছু কাজ করতে পারছি না। ব্যবসায়ী যা অভিযোগ করছেন সেই অভিযোগ ভিত্তিহীন, দলকে যা বলার বলবো এমনই বলছেন অভিযুক্ত তৃণমূল উপপ্রধান। তৃণমূলের কি প্রতিক্রিয়া শোনাব। আমার কাছে তো এখনো পর্যন্ত এই ধরনের কোনো খবর নেই। আপনারা যখন বললেন বিষয়টা আমি খোঁজ খবর নেব এবং এটা আমি দেখব। কেউ কোনো অন্যায় কাজ করবে, এটা কোনো কম্প্রোমাইজ হবে না, এটা নিশ্চিতভাবে যদি সঠিক হয়। কারণ এই ভাঙড় এলাকায় অনেকগুলো বিষয় থাকে। এক, যারা কাজ করে আমরা বিভিন্ন মারফত যেটা খবর পাই বা দেখি, কারোর সঙ্গে লেবার কন্ট্রাক্ট থাকে, কারোর সঙ্গে জমি জায়গায় কন্ট্রাক্ট থাকে, কারোর সঙ্গে প্রমোটারি থাকে, এরকম ধরনের বিভিন্ন বিষয় আছে এদের। ফলে যে অভিযোগটা উঠছে এই অভিযোগটা আমি খোঁজখবর নিয়ে নিশ্চিতভাবে পরবর্তী পদক্ষেপ নেব। যদি কেউ কোনো এই ধরনের ভিডিও যদি থাকে, সেই টাকাটা সত্যিকারে কি ঘুষের টাকা নাকি অন্য কোনো পারপাসের টাকা, সেটা আমি খোঁজ খবর নেই। ওদের সঙ্গে না কথা বলে এই বিষয়টা আমি ক্লিয়ার এখন বলতে পারছি না। নিশ্চিতভাবে কথা বলবো, আমি যখনই শুনলাম আজই কথা বলবো, নিশ্চিতভাবে পরবর্তীকালে জানাবো। ব্যবস্থা গ্রহণ করবে? অবশ্যই অবশ্যই। যদি দলে কেউ এক পয়সা দুর্নীতি করুক, এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবো না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।